जो सदस्य इसके पक्ष में हाँ के, जो सदस्य विरोध में ना के, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में मंत्री जो विधेयक को प्रस्तावित करें। বিরোধীদের আপত্তি সত্ত্বেও অবশেষে এক দেশ এক নির্বাচন বিল পেশ হলো ভারতের লোকসভায়। এই নীতি চালু হলে ভারতের লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা এ সব নির্বাচন একসঙ্গে হবে। এই বিলের বিরুদ্ধে আগে থেকেই বিরোধীরা সমালোচনায় মুখর ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার লোকসভায় সরকারের পক্ষ থেকে এক ভোট এক দেশ সংক্রান্ত সংবিধান সংশোধনী দুটি বিল পেশ করা হয়। বিল দুটি পার্লামেন্টে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির এমপিরা বিরোধিতায় সরব হন। এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই আগ্রহ প্রকাশ করেছে। এমনকি লোকসভা ভোটের আগে নির্বাচনী ইস্তেহারেও এ বিষয়ে জোর দিয়েছে বিজেপি। এই বিল কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমে যাবে। বিলের সমর্থকরা বলছেন, গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। সবাই একসঙ্গে ভোট দেবেন, এতে বাড়বে ভোটের হারও। তবে এই বিল পাশ হলে ভারতে মোদির স্বৈরশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে বলে মনে করছেন অনেকে। ফলে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিরোধী দলগুলো এই বিলের বিরোধিতা করছে। বিরোধীদের অভিযোগ, এই বিলের মাধ্যমে রাজ্যগুলোর বিধানসভার স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হবে। তাদের দাবি, সংবিধান প্রণেতারা কখনোই এরকম কোনো ব্যবস্থার কথা বলেননি। এই বিলকে গণতন্ত্রের উপর একটি নির্লজ্জ হামলা বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, বিজেপি ভুল জায়গায় গুরুত্ব দিচ্ছে। আসলে ভারতে এক দেশ এক নির্বাচন দরকার নেই, ভারতে দরকার এক দেশ এক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। कभी मत होने देना, हमें वन नेशन वन इलेक्शन नहीं चाहिए, हमें वन नेशन वन एजुकेशन, सबको एक जैसी शिक्षा मिलनी चाहिए। তবে প্রশ্ন উঠছে, এত বিরোধ বিতর্কের পর যে বিল আনা হয়েছে তা কি পাশ করতে পারবে সরকার? কেননা এই বিল পাশ করাতে গেলে লোকসভা ও রাজ্যসভায় 2/3 সাংসদের সমর্থন দরকার, কারণ দুইটি বিলই সংবিধান সংশোধন বিল। কিন্তু সরকারের কাছে লোকসভা বা রাজ্যসভা কোথাও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এই বিল নিয়ে বিজেপি খুব বেশি দূর এগোতে পারবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।